বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। একজন স্ত্রী শ্বশুরবাড়িতে তখনই সম্মান পায় যখন সেই স্ত্রী তার স্বামীর কাছে সম্মান পায়। গোলাপে তো সবারই মন হারায়, কিন্তু কাঁটার আঘাত কজন সহ্য করতে চায়? সাইকোলজি বলে, যদি কেউ কোনো তুচ্ছ বিষয়ে অনেক হাসে তাহলে সে ভিতর থেকে খুব একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। যদি কেউ খুব কম কথা বলে এবং যেটুকুই বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিন্তু কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতি। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে খুব নিরীহ এবং কোমল হৃদয়ে। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। মানুষ পুণ্য করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারোর সেবা করার সময় ভাবে ভগবান সবার মধ্যে আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা, আমার ছেলে খুব খারাপ কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয়, আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয়। একটি চরম সত্য, মানুষ রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সবচেয়ে বেশি ক্ষমা চায় ভিখারিদের কাছে। কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে। ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয়। ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে। পুত্র সন্তান থেকে কন্যা সন্তানগুলো বাবার কাছে অনেক প্রিয় হয়। ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায়, আর না নিজেকে সহজে ফেরানো যায়। ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র। বিবাহিত মেয়েরা বেশি পরকীয়া করে কারণ নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া। নাম্বার 2, বাড়ির চাপে বিয়ে হয়ে যাওয়া। নাম্বার 3, বিয়ের পর একটা নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারা। নাম্বার 4, শারীরিক চাহিদা ঠিকমতো পূরণ না হওয়া। নাম্বার 5, স্বামীর থেকে ঠিকমতো সময় ও গুরুত্ব না পাওয়া। আর নাম্বার 6, অর্থের জন্য অনেক মেয়ে পরকীয়াতে জড়িয়ে পড়ে। যদি কখনো বুঝতে পারেন কেউ আপনাকে এড়িয়ে চলছে, তবে তাকে আর বিরক্ত না করাই ভালো। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। নিজে থেকে কাউকে আপন করতে চেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না।